ইমান রক্ষা করতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয় আমি ঘর ছাড়ব, ইমান রক্ষা করতে গিয়া যদি আমার দুনিয়া ছাড়তে হয় রে আমি দুনিয়া ছাড়ব, কিন্তু ইমান আমি ছাড়তে পারবো না। কারণ জাররা পরিমাণ ইমান লইয়াও যদি আমি কবরে যাই, জাররা পরিমাণ, আল্লাহ কয় এই অল্প ইমানের কারণে কোনো এক সময় শাস্তি দেওয়ার পরে এই সামান্য ইমানের কারণে আমি তোরে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কয় যখন বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে, আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না, জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না, আল্লাহ বাইর করবেও না। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস আমি দান করব, আর জান্নাতের ভিতরে যাওয়ার পরেই মানুষের সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে। দুনিয়ার সবকিছু পুরা হওয়ার জায়গা না, কথা কি বুঝতেছেন? এক কসম খোদার, দুনিয়ায় সব আফসোস পুরা হয় না, হবে না। বিশ্বাস হন আপনাদের? আচ্ছা কোন চাই? আমরা একটা জিনিস সব সময় চাই, এটা পাবো না, জানি পাবো না, কিন্তু প্রতিদিন চাই, প্রতিদিন আমিও জানি এটা পাইবো না। যেমন আমরা কেউ মরতে চাই না। আপনারা নীরবতা বোঝা যায়, আমি এটা নিজের থেকে কইছি। আপনারা কি জানেন না এটা? আমরা কি মরতে চাই? আপনারা চান না, আমিও তো মরতে চাই না। তো মরতে তো আমরা কেউ চাই না, কিন্তু এটাও জানি মরতে হবে। বলুন, মরতে চাই না কিন্তু মরতে হবে। তাহলে আপনি যে মরতে চান না, এই আফসোস কি আপনার পুরা হবে? হতা কইন, পুরা হবে? কোনদিন এই চাহিদা পুরা হবে না। মরণ লাগবে আপনার, মরতে হবে, এটি 100%। 2 নাম্বার হলো, আমরা কি কেউ বৃদ্ধ হইতে চাই? এখানে কেউ বুড়া হইতে চায়? কেউ বুড়া হইতে চায়? দাড়িটা যদি সাদা হয় তো এটারে খালা করে সেলুনে নিয়া, ঠিক না ঠিক? কেন করে? বুড়া যাতে না দেখা যায়। তাহলে কেউ নিজে বুড়া হইতে চায় না, বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হওয়া লাগবে আপনাকে, ঠিক না ঠিক? মানুষের চাহিদা পুরা হবে না। খাটো মানুষ যে এর সারা জীবন মৃত্যু পর্যন্ত খালি মনে একটু চায় যে আমি যদি 2টা ইঞ্চি লাম্বা হইতাম, কথা ঠিক? কালো মানুষ সব সময় না সামনে একটু সুন্দর যদি হইতাম, কোনোদিন হওয়া সম্ভব? কালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ লম্বা হয়। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা, কিন্তু জান্নাতে কি থাকবে না? কথা হয় না। 1 নাম্বার হলো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয় বান্দারে দুনিয়ায় তোর সবচেয়ে বড় আফসোস ছিল বেঁচে থাকা, তুই মরতে চাস নাই, কিন্তু তোর মরতে হয়েছে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কেউ কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, কেউ আর কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার হলো, পৃথিবীর কেউ চায় না বৃদ্ধ হতে, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনি আমার বৃদ্ধ হওয়া লাগবে। এখন যাদের চুলগুলা কালো, আস্তে আস্তে চুলগুলা সাদা হবে, চোখের জ্যোতি কমবে, দাঁতগুলি লড়াচড়া করবে, শরীরের চামড়া ঢিল হবে, শরীরটা দুর্বল হবে, ঠিক না বেটি? কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে বয়স হবে 32। সুবহানাল্লাহ। এই বয়স আর কোনোদিন 33 হবে না। আমরা আফসোস পুরা হব। কালো মানুষ যতই দোয়া করে, এটা কি কোনোদিন সুন্দর হইব? যদি হয় বাংলাদেশের হুজুরদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। আমি মক্কা মদিনার ইমাম সাহেব রাইনা বাড়া কইরা 1 মাস দোয়া করাম আমি যেন সুন্দর হই, ও বলিব কোনদিন সেই দোয়া কবুল হবে না। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস পুরা হবে জান্নাত। 2 নাম্বার হলো, খাটো মানুষ লম্বা হতে চায়। যেমন আমার মনের মধ্যে আমি যদি আর একটু লম্বা হইতাম, যারা আছে 5 ফুট, এরা হয় 6 ফুট হইতো, 6 ফুট হইলে 7 ফুট হওয়ার দরকার ছিল, তার মানে আরো লম্বা হইতে চায়, বডিটা ভালো হইতে চায়, ঠিক না?
আল্লাহ হয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কমপক্ষে 60 লম্বা। সুবহানাল্লাহ। যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ জান্নাতে দিবে, খুশি না বেজার? চেহারা দিবে ইউসুফ নবীর মতো, বডি দিবে দাউদ নবীর মতো। আর আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, ঠিক না বেটি? কণ্ঠের আফসোস, কণ্ঠ না থাকলে গানও টান দিলে ভালো লাগে না। বউয়ের সামনে যদি কেউ গজল গায়, গান গায়, গলা বালা না হলে বউ বালা ভালো, হ্যাঁ বেমাইস্তা যা। তোর মনের মধ্যে একটা কষ্ট, কপালতা ভাগো, কপালের ঘরের কপাল, আমার কণ্ঠটা ভালো না। আল্লাহ ভাই আফসোস জান্নাতে থাকবে না, বউ তো থাকবে জান্নাতে অনেকগুলা, তো ওইখানে বইয়ে গানও টান দিবেন, কারণ কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল জানো? উড়ন্ত পাখি উনার তেলাওয়াত শুইনা জায়গায় বসে যাইতো, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বডি হবে দাউদ আদম নবীর মতো। এবার চরিত্র ভালো দরকার আছে না নাই? আমরা যে চরিত্র, এই চরিত্র নিয়ে জান্নাতে গেলে বিপদ আছে না নাই? বিশেষ করে বাঙালি যে চরিত্র মাধ্যমা, খুব খারাপ চরিত্র আমরা, ঠিক না ঠিক? এই চরিত্র জান্নাতে গেলে ইজ্জত থাকবো নি? মনে করেন আমরা বাঙালির একটা চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকা দিছে, দুর্ঘটনা ঘটে যাবে, আরেকজনের হুট ফাইনাল হইয়া দরজা লাগালি, চরিত্র ভালো না তো। আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। তাহলে চরিত্র কার মতো হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। চরিত্র, এই চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, এক এক নবীর এক এক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। আদম নবীর ভাবেন বডি, ইউসুফ নবীর ভাবেন চেহারা, আর দাউদ নবীর কণ্ঠ, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক চরিত্র দিয়ে জান্নাতে বেজাল নাই, ডর ভয় নাই, কোনো আগাম পোগামের সম্ভাবনা নাই। পুরা চরিত্র চেঞ্জ, চেহারা চেঞ্জ, বডি চেঞ্জ। বউ কমপক্ষে না থাকলো 72টা থাকবে। জুড়ে বই, এটা খুশি সংবাদ। কমপক্ষে 72টা। এবার দুনিয়ার বউয়ের মতো না, এক একটা বউয়ের দিকে তাকাইবেন 40 দিন চলে যাবে। কি জাতের সুন্দর সুন্দর আল্লাহ দিব, খুশি না বেজা? এবার বলেন, এতগুলা নিয়ামতের কথা বললাম, বিনা শর্তে না? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে দিবে না, অবশ্যই তোমার আমাকে আল্লাহ 2টা শর্ত দিছে, ঈমান আর নেকামল। ঈমান যদি থাকে, নেকামল যদি থাকে, 2 গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে, আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাতের বালাখানা আমার বান্দা বান্দিকে আমি দিব। জান্নাত পাইবেন সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। না থাকলে কইতে আনবেন? হ্যাঁ, আমরা একটা রাজত্বের জন্য দেখছি নিয়ম কি চলতেছে, কথা বল না? একটা বাংলাদেশের মতো দেশের লেগে মানুষ একটা গর্দিত বইবার লেগে কত কিছু চলতেছে। মানুষ মেরা লায়, প্রতিদ্বন্দ্বী মেরা লায়, প্রতিপক্ষ মেরা লায়। কেন? আমার শেয়ার নিশ্চিত জায়গা শেয়ার টিকাইবার লেগা এই যে রাজনীতি চলতেছে, মারামারির রাজনীতি, খুন খারাপের রাজনীতি, হিংসার রাজনীতি, কেন? শেয়ার, ঠিক না বে ঠিক? চেয়ারের কারণে বহু মৌলবীও বিক্রি হয়ে যেতেছে। একটা শেয়ারের লেগে যে মানুষ এত পাগল হয়, আল্লাহ হয় আমি তোরে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়ে দিব। শর্ত ঈমান নেকামল। ঈমান, এই 2 গুণে গুণান্বিত হইতে পারবো, তাহলে আমরা 10 পৃথিবীর সমান জান্নাত পাবো। আর ওই রাজত্বের মধ্যে কোনো আপনার থাকবে না, এটার কিতা কয়, আর একটা দল থাকবে না আপনারা লামাইবার লেগা। প্রতিদ্বন্দ্বী থাকলে তো আমরা যে কোনো 5 বছর পরে লামাই নিব, কিন্তু জান্নাতের ভিতরে একক রাজত্ব দেওয়া হবে, আপনার পিছনে কেউ লামাইবার লাগে আন্দোলন করবে না। সুবহানাল্লাহ। মানুষের আফসোস পড়া হবে জান্নাত। আর এই জান্নাত তোমার জন্য মালিক বলেন কমপক্ষে 2 গুণে গুণান্বিত হতে হবে ঈমান। তবে শর্ত হইলো আমরা যে ঈমান, এই ঈমান না, দাবির বেলায় ঈমান না, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ।
বলুন, দাবির বেলায় ইমান না কাজের বেলায়? ইমানের জন্য যদি সব কিছু করতে হয় করবেন, কিন্তু ইমান ছাইরেন না আল্লাহর রাস্তে, কারণ এটাই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। আর যদি আপনার গুনাহ থাকে সেই জন্য শাস্তি পাবেন, কিন্তু ইমান যদি না থাকে তাহলে কুত্তাও মরল আপনিও মরলেন। বেশ কম নাই, কুত্তা বিলার মতো জীবন যাপন কইরা মরলেন, কোনো ফায়দা নাই। কথা বল না দি। আর যদি জাররা পরিমাণ ইমান তার লইয়া কবরে যাইতে পারেন, শাস্তি তো পাবেন, আকাম কুয়াম করছেন, কিন্তু একটা সময় আল্লাহ তুল্লা জান্নাতে ঢুকাবে জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর ইমানটা যদি হারাইয়া যান, শেষ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য রাজনীতি যারা করেন, ইমান ঠিক রেখে রাজনীতি করেন, ইমান ঠিক রেখে দলের পিছনে ঘুরেন, ইমান ঠিক রেখে নেতার পিছনে ঘুরেন, ইমান ঠিক রেখে সব করেন, অসুবিধা নাই। ইমান বিসর্জন দিয়া দলের দরকার নেই, ইমান বিসর্জন দিয়া নেতার দরকার নেই। যেখানে আমার কোরআনের অস্তিত্ব থাকে না, সেমন দল আমার করার কোনো প্রয়োজন মনে করি না। যেখানে আমার সুন্নাহ ঠিক থাকে না, সেই নেতাকে মানার কোনো প্রয়োজন মনে করি না। আমার সর্বপ্রথম পরিচয় হলাম একজন মুসলমান। মুসলমান হিসাবে আমার ইমান আমল ঠিক থাকার পরে আমি রাজনীতি করব। রাজনীতির লেগে দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। কিন্তু আমরা সব বাদ দিয়া রাজনীতির প্রাধান্য দিছি, সব বাদ দিয়া নেতারে আমরা প্রাধান্য দিছি। রে কুত্তাও মরে তুইও মরলি, তো লাভ হইল কি দুনিয়ায় এসে? নাম হইল কি? আল্লাহ কয় আমি তোরে ফাড়াইলাম কোন খামে, আর তুই করলি কোন খাম? তাহলে প্রস্তুত থাক বান্দা, জাহান্নাম তোদের জন্য উট পাইতে বসে রইছে। জাহান্নাম কি পাইতে বসে রইছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উট পাইতে বসে রইছে। ধরবে, সীমা লঙ্ঘন করছ, শেষ করবে। ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, ইমানের জন্য যদি আমাদের জীবন দিতে হয় দিব, ইমানের জন্য যদি আমার সব ছাড়তে হয় ছাড়ব। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো, তারা ইমানের জন্য জীবন দিছে, তারা ইমানের জন্য সম্পদ ছাড়ছে, ইমানের জন্য বাড়ি ছাড়ছে, সন্তান ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, কিন্তু ইমান দেয় নাই। ঠিক না বেটি? আল্লাহর একজন নবীর সাহাবী ইমানের জন্য সব ছেড়ে দিল, নবীর কাছে গোপনে আইসা কালেমা পড়ছে। নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। এরে সাহাবীরা, আমি আজকে থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে রে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এখনো জানে না আব্দুল উজ্জা যে কালেমা পড়ছে। একদিন বাড়িতে গেছে, চাচার সন্দেহ ঢুকে গেছে, আমার ভাতিজা প্রায় সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়। ঘটনা কি? ভাতিজারে জিজ্ঞাসা করলো, ভাতিজা কালেমা নাকি পড়ছো শুনলাম, মুহাম্মদের কাছে ইদানিং তোমাকে বেশি বেশি দেখা যায়। ওই আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি তো কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই জন্য আমার সব সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমার যেতে হয়। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যদি তার পিছু না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে বিপদ। এক নাম্বার বিপদ হলো এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানানো হবে না। কারণ আব্দুল উজ্জা বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, চাচা তার মারে বিবাহ করছে, চাচারও কোনো ছেলে নাই, মেয়ে নাই। তাহলে বাবার সম্পত্তি, চাচার সম্পত্তি, দুই সম্পত্তি মিলাইয়া আব্দুল্লাহ হইল বিশাল সম্পদের মালিক। কিন্তু চাচার বক্তব্য হলো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা তুমি বিশাল সম্পদের মালিক হইবা, এটা আমি হতে দিব না। আব্দুল্লাহ ভাই, চাচা এমন এক সম্পদ আমি পাইছি, আপনার সম্পদ কেন তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম কেন বললো তোমরা তাদের মতো ঈমান আনো? আজকে আমরা 500 টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করি। সাহাবায়ে কেরাম অসংখ্য অগণিত সম্পদকে ছেড়ে দিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই। আব্দুল উজ্জা নাম রাখছে নবী আব্দুল্লাহ, চাচা হইল সম্পদের মালিক। এই চাচা যখন শুনল ভাতিজা গোপনে গোপনে কালেমা পড়ে ঈমান আনছে, ভাতিজারে সতর্ক করলো, ভাতিজা এই বিশাল সম্পদের মালিক তুমি, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। তুমি এই সম্পদের মালিক,
এরকমটা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারো না। আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য, চাচা গো, আমি যদি মুহাম্মদের উপরে ঈমান যেহেতু আনছি, আমি কালেমা পড়ছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই অপরাধে যদি আপনার সম্পদ হারা হই আমার মনে কোনো কষ্ট নাই। চাচা তারে ঘরের ভিতরে নিয়া হাত পা বেঁধে সারাটা রাত আব্দুল্লাহর উপরে নির্যাতন চালাইছে। এত নির্যাতন, এত নির্যাতন, আব্দুল্লাহরে রক্তাক্ত করছে, মারতে মারতে একেবারে শরীরের মধ্যে এক অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা, বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ। আবার হুশ ফিরছে, আবার মারছে। সারা রাত নির্যাতন করার পরে এরপরও চাচা বলে, বাতিজা সময় আছে রে, এখনো কালেমা ছেড়ে দে। আব্দুল্লাহর একটাই কথা, চাচা আমি যতক্ষণ বেঁচে থাকবো ঈমান লইয়া বেঁচে থাকবো, ঈমান হারা হইয়া আমি মৃত্যুবরণ করতে চাই না। এবার চাচা সিদ্ধান্ত নিল এই বাতিজা তো কালেমা ছাড়বে না। বলল তাহলে আমার সম্পত্তি তোরে দিব না, আমার বাড়ির থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ যখন রওনা দিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ধরলো, দইরা বলল যাইতে পারবি, একটা শর্তে, তোর শরীরে যে কাপড় আছে রে, আমার টাকা দিয়া এই কাপড়গুলা কিনা। বাতিজা যেতে চাইলে উলঙ্গ অবস্থায় তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইতে হবে। আব্দুল্লাহ চিন্তা করলো, আমি যুবক মানুষ, একেবারে উলঙ্গ হইয়া নবীর দরবারে কেমনে গো আমি দাঁড়াবো। আব্দুল্লাহর শরীর থেকে চাচা কাপড় খুলে ফেললো, একটা যুবক ছেলেকে উলঙ্গ করে দিছে। সারাটা দিন আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা, কোনোভাবেই ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরটা রক্তাক্ত।